সাবিনা মারিয়াদের পর এবার ছেলেদের জাতীয় ফুটবল দল খেলতে যাচ্ছে ভুটানে। জুলাইয়ে ফিফা নারী উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল। সেখানে সাবিনারা দুটি ম্যাচই জিতেছিল স্বাগতিকদের বিপক্ষে। এবার সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ পুরুষ ফুটবল দলও দুটি ম্যাচ খেলবে এবং এবারও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভুটান। ম্যাচ দুটো মাঠে গড়াবে সেপ্টেম্বরের ৫ ও ৮ তারিখ। আর ম্যাচের ভেন্যু দেশটির থিম্পু স্টেডিয়াম। তবে সেপ্টেম্বরে ম্যাচ মাঠে গড়ালেও এ মাসের শেষের দিকে দেশ ছাড়বেন জামাল ভুঁইয়ারা। আমাদের মেনলি ২৬শে আগস্ট আমাদের ক্যাম্প শুরু হবে ইন্টারকন্টিনেন্টালে। আমরা প্র্যাকটিস করবো বসুন্ধরা প্র্যাকটিস ফিল্ড আর হচ্ছে ওদের ক্লাব মাঠে কিংস এরিনাতে। আর এখানে আমরা ৩০ তারিখ ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিব। ৫ তারিখ এবং ৮ তারিখ আমাদের দুটি ম্যাচ আছে এবং ৯ সেপ্টেম্বর আমরা ঢাকাতে ব্যাক করব। তবে প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে বাফুফের পরিকল্পনা ছিল হোম ম্যাচ খেলার। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির বাস্তবতায় হোম ম্যাচ আয়োজন করা কঠিন। ভুটানও আগ্রহ দেখায়নি বাংলাদেশে আসতে, আর ফিফা থেকেও পাওয়া যায়নি সবুজ সংকেত। তাই বাফুফে হোম ম্যাচের পরিবর্তে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এদিকে হেড কোচ ক্যাব্রেরা এই প্রীতি ম্যাচকে সামনে রেখে ১৪ জনকে জাতীয় দলে ডাক দিয়েছেন। এছাড়াও দলের সাথে যোগ দিবেন বেশ কিছু প্লেয়ার। এবং আপনারা জানেন অলরেডি আমরা ১৪ জন প্লেয়ারকে সে কল করেছে। বাকি বসুন্ধরা কিংস প্লাস আন্ডার 20-তে নেপালে খেলছে, তাদের আসলে ওইখানে দেখছে এবং ফাইনালি ২৯ তারিখ আপনাদের সামনে ও বলবে ফাইনাল 23 লিস্টটা ও আপনাদের সামনে দিয়ে দিবে। ভুটানে পৌঁছে প্রীতি ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ চেয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে দেশটিতে চলমান লিগের কারণে সেই সুযোগটা হয়তো পাবে না বাংলাদেশ দল। আমাদের ওইখানে আসলে ওই সিচুয়েশনে অল্টিটিউড যেহেতু হাই, ওইখানে গিয়ে একটু নিজেরাই প্র্যাকটিস করে নিবে। এটাই আমাদের প্ল্যান। ওইখানে প্র্যাকটিস ম্যাচের প্ল্যান নাই, বাট ওর দিক থেকে যদি কোনো কিছু থাকে আমরা ভুটানের সাথে যোগাযোগ করবো। বাট একটু প্রবলেম ওই ভুটানে কিন্তু লিগ চলমান। ওরা ওই লিগের গ্যাপের মাধ্যমেই ম্যাচটা আমরা যেহেতু খেলছি, একটু ক্লাবের জন্য ডিফিকাল্ট হবে। তারপরেও আমরা চেষ্টা করব যে কোনো ম্যাচ খেলা যায় কিনা। যে হামজার বিষয়টা যেহেতু কালকে আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে, বাট পাসপোর্টটা অ্যাম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি। গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে অ্যাম্বাসি থেকে। এরপরে হয়তো কোনো একটা পত্রিকায় সে বলেছে, তো এরপরে আমরা কথাবার্তা বলে কনফার্ম হয়েছি সে পাসপোর্টটা নিয়েছে। আগামী মার্চে মাঠে গড়াতে যাওয়া এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে, তখনও ৪ নম্বর পটেই থাকলে গ্রুপের ৩টি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চাইছে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলে র্যাঙ্কিং বাড়াতে। তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। ভুটানের র্যাঙ্কিং এখন বাংলাদেশেরও উপরে। ভুটান ১৮২, বাংলাদেশ ১৮৪ নম্বরে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।